বাংলাদেশ কোনো একটা নির্বাচন ছাড়া বাংলাদেশ আর অন্য কোনো কিছু অ্যাফোর্ড করতে পারবে না। গত 3টা নির্বাচনে এই দেশের মানুষ কোনো ভোট দিতে পারে নাই। যে বাচ্চাটার বয়স আজকে 30-32 বছর হয়ে গেছে, যে লোকটা যুবক থেকে আরও পরের বয়সের দিকে যাচ্ছে, সে কিন্তু এখন পর্যন্ত ভোট দিতে পারে নাই। এই জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো প্রস্তুতি আছে, আবার জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কার জায়গাও কিন্তু আছে। এমন না যে এটা একদম চায়ের দোকানের কোনো আলাপ। এটা কিন্তু রাজনৈতিক দলগুলো যখন কথা বলে তখনও কিন্তু একদিকে যেমন আশাবাদের কথা বলে, অন্যদিকে কিন্তু নির্বাচন হবে কিনা, ষড়যন্ত্র, যারা নির্বাচন আসবে না শেষ হয়ে যাবে, নানা ধরনের কথা আসে। আপনি এই নির্বাচন নিয়ে আসলে কোনো আশঙ্কার জায়গা দেখেন কিনা? না, কোনো আশঙ্কার জায়গা দেখি না। আশঙ্কার জায়গা দেখতাম যদি এখানে প্রফেসর ইউনূসের সরকার না থাকতো। কারণ প্রধান উপদেষ্টা সারা পৃথিবীব্যাপী সম্মানিত একজন মানুষ, এবং উনি যে কথাগুলো বলেন সেই কথাগুলো চিন্তাভাবনা করেই সেটা বলেন, যার জন্য তার সম্মানটা বিশ্বের দেশে দেশে সর্বত্র সব জায়গাতে যেভাবে আছে। উনি অনেকটা এক কথার মানুষ। ওনার সম্মানটা তো এখান থেকে বুঝে বসে চট করে আমরা অনেক সময় ধরতে পারি না। আমরা যারা বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে যাওয়া আসা করি, পৃথিবীর বিভিন্ন জায়গাতে যাওয়া আসা করি, যে সম্মানীয় মানুষ উনি ওনার কথা থেকে সরবেন না। এটা গেল 1 নাম্বার, যেটা আমার কাছে যেটা মনে হয়, আমার ধারণা। দ্বিতীয়ত, বাংলাদেশ কোনো একটা নির্বাচন ছাড়া বাংলাদেশ আর অন্য কোনো কিছু অ্যাফোর্ড করতে পারবে না। এটা সম্ভব না। আপনি বিনিয়োগ বলেন, এটা বলেন, ওইটা বলেন, বিভিন্ন ধরনের যে সমস্ত ইন্ডিকেটরগুলোতে আমরা পিছিয়ে আছি। এসডিজিতে 17টা ইন্ডিকেটরে আমরা পিছিয়ে আছি, সব জায়গাতে পিছিয়ে আছি। এই জায়গাগুলোতে ফিক্স আপ করার জন্য, ব্যবসা বাণিজ্যের পরিবেশ ফিরিয়ে আনার জন্য, সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য, এখন যে বিভিন্ন ধরনের অসন্তুষ্টি দেখা যাচ্ছে কিছু কিছু, সেই জায়গাগুলোতে রিকভারি করার জন্য নির্বাচনের কোনো ধরনের কোনো আপনার অল্টারনেটিভ নাই। এখন নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করছেন তাদেরকে মোটা দাগে 2টা ভাগে ভাগ করা যায়। একটা ভাগ হলো যে অনলাইন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে একটা গ্রুপ যারা আছেন তারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তাদের সাথে গ্রাসরুট লেভেলের লোকজনের, আমি উইথ ডিউ রেসপেক্ট বলি, গ্রাসরুট লেভেলের লোকজনের কতটুকু যোগাযোগ আছে, কতটুকু ওনাদের নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব এজেন্ডা নিয়ে কাজ করেন, সেটা একটা বিষয় আছে, চিন্তাভাবনার বিষয় আছে। আর নির্বাচন নিয়ে যারা মেইন স্টেক হোল্ডার, যারা এই দেশে যারা নির্বাচন করবেন, নির্বাচন তো পলিটিক্যাল পার্টি একটা স্টেক হোল্ডার, আপনার এই যে নির্বাচন কমিশন একটা স্টেক হোল্ডার, এরা সবাই কিন্তু একদম রেডি। এবং যেটা বলা হয়েছে যে রমজানের 1 সপ্তাহ আগে নির্বাচনটা হয়ে যাবে, এবং যেভাবে সমস্ত প্রিপারেশন হচ্ছে সেখানে এখন ইনক্লুসিভ নির্বাচনের বিষয় নিয়ে আপনি কথা বলতে পারেন, আপনি নির্বাচনের ধরন নিয়ে কথা বলতে পারেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই গত 3টা নির্বাচনে এই দেশের মানুষ কোনো ভোট দিতে পারে নাই। যে বাচ্চাটার বয়স আজকে 30-32 বছর হয়ে গেছে, যে লোকটা যুবক থেকে আরও পরের বয়সের দিকে যাচ্ছে, সে কিন্তু এখন পর্যন্ত ভোট দিতে পারে নাই। সবাই কিন্তু মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। এখন আপনার এখানে যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো আছে, ক্রিয়াশীল পলিটিক্যাল পার্টিগুলো আছে, ডান বাম মধ্য যারা আছে, সবাই কিন্তু রেডি নির্বাচন করার জন্য। এবং এনসিপিতে যারা আছে, এনসিপির ছেলেমেয়েরা যারা আছে, আমাদের ছেলেমেয়েরাই তো, তাদের সাথেও তো আমাদের কথাবার্তা হয়, তারাও কিন্তু নির্বাচনের পক্ষে, নির্বাচনটা হোক। যখন নির্বাচন ডিসেম্বর হইলেও তারা রাজি আছে, বলছে যে ডিসেম্বর হইলেও তারা রাজি আছে। একটা প্রসঙ্গ আছে যে আমার সংস্কারের যে বিষয়গুলো, সেগুলোকে কীভাবে করা যেতে পারে, এটা গণপরিষদ নির্বাচন সেটাকে একসাথেই সংসদ নির্বাচনের সাথে করে ফেলা, এটা বসে সলভ করা যেতে পারে, আর একটা প্রসঙ্গ আছে যে আমি সংস্কারের বিষয়গুলো একটা বড় পলিটিক্যাল পার্টি এখানে, বড় পলিটিক্যাল পার্টিগুলো এখানে জড়িত। হ্যাঁ, আওয়ামী লীগ নাই সেটা ঠিক আছে, কিন্তু আরও তো বড় পলিটিক্যাল পার্টিগুলো আছে, সেখানে তারা জড়িত। তাদের যে কমিটমেন্ট, ন্যাশনাল লেভেলে যে কমিটমেন্ট, এবং তারা যে একদম 30, 32, 35 দিন ধরে এই মিটিংয়ে যাওয়া এবং আসা, আপনি সালাউদ্দিন সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, তার কথাবার্তা বলার স্টাইলটা দেখেন। এই জায়গাটাতে যদি একটা কনসেনসাসে পৌঁছা যায় এবং একটা সাইন যদি হয়, একটা ট্রিটি যদি হয়, একটা চুক্তি যদি হয়, তাহলে এইরকম একটা বড় পলিটিক্যাল পার্টি যারা ভবিষ্যতে ক্ষমতায় আসতে চাচ্ছে, আমি খোলা মনেই বলি, ধরেন বিএনপি হয়তো ভবিষ্যতে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে হয়তো তারা আসার সম্ভাবনা আছে। তারা যদি কমিটমেন্ট করে, বা অন্যরা কোনো জোট যদি কমিটমেন্ট করে যে এখন আমরা যদি অন্যরা আসতে পারে ক্ষমতায়, যদি বলে যে আমি একটা কমিটমেন্ট করলাম, সেই কমিটমেন্ট থেকে বের হয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু এখন আর নাই। ওই 90 সালের যে চুক্তি যেটা হয়েছিল, যে ঐক্যজোটের যে চুক্তি হয়েছিল, সেখান থেকে বের হয়ে যাওয়াটা যত সহজ ছিল,
বের হয়ে যাওয়াটা যত সহজভাবে হয়ে গেছে, এইখানে কিন্তু এটা হবে না। কারণ এখানে কিন্তু 24-এ একটা বড় ঘটনা ঘটে গেছে, একটা গণ অভ্যুত্থান, একটা বড় ঘটনা ঘটে গেছে, এবং এইখানে জেনজি, জেনারেশন আলফা, জেনারেশন মিলেনিয়াম সব কিন্তু ওয়াচ করছে। সো এখানে ইচ্ছা করলে একটা পলিটিক্যাল পার্টি, যত শক্তিশালী পলিটিক্যাল পার্টি হোক না কেন, সে সব জায়গা থেকে বের হয়ে যাবে, এটা কিন্তু ভাবার কোনো কারণ নাই। লাস্ট যে কথাটা আমি বলতে চাই, বাংলাদেশে নির্বাচনের কোনো ধরনের কোনো বিকল্প এখন চিন্তাও করা যাচ্ছে না।